কি জানেন পৃথিবীর সব থেকে বড় নোটটি দেখতে কেমন? আর এই র্যাকেটটি দেখে আপনারা বলেন তো এটি কয় টাকা হতে পারে? অনেকজন বলতে পারে 500 টাকা, 1000 টাকা, হয়তো বা 5000 টাকা। কিন্তু আমি যদি বলি এই র্যাকেটের টাকা দিয়ে আমরা একটি গাড়ি কিনে ফেলতে পারি। আর এমন একটি দেশ আছে যেখানকার মানুষ 100 মিলিয়নের নোট ব্যবহার করে। কিন্তু এটা কোন দেশ বা 100 মিলিয়নের নোট কিভাবে হয়? তাহলে তো বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি ধামাকাদার হতে যাচ্ছে। তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন না মানে আপনারা যদি দেখেন তাহলে তো এভাবেই দেখবেন, আর যদি না দেখেন তাহলে তো আমার কথাই কি আর না কথাই কি। কিন্তু বস খালি এটাই বলবো, ভিডিওটা অস্থির হবে। নাম্বার 1, ফিলিপাইনের 1 লক্ষ পেসো। ফিলিপাইনের 1 লক্ষ পেসো নোট ইতিহাসের সবচেয়ে বড় টাকার নোট হিসেবে পরিচিত। এটি দৈর্ঘ্যে 8.5 ইঞ্চি এবং প্রস্থে 14 ইঞ্চি। এটি 1998 সালে দেশের স্বাধীনতার 100 বছর উদযাপনের জন্য প্রকাশিত হয়। নাম্বার 2, মালয়েশিয়ার 600 রিঙ্গিত। 2017 সালে মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকে 600 রিঙ্গিত নোট চালু করে। এই নোটটি 60 বছর স্বাধীনতা উদযাপনের স্মরণে তৈরি হয় এবং এটি 8.7 ইঞ্চি দৈর্ঘ্য। নাম্বার 3, সিঙ্গাপুরের $10,000 নোট। সিঙ্গাপুরের $10,000 নোটটি বিশ্বের অন্যতম উচ্চ মূল্যের নোট। এর ডিজাইন অত্যন্ত জটিল যা জালিয়াতি প্রতিরোধ সহায়ক। নাম্বার 4, ব্রুনাইয়ের $10,000 নোট। ব্রুনাইয়ের $10,000 নোটটি সিঙ্গাপুরের সমতুল্য। এটি প্রায় 30,000 মার্কিন ডলার সমমূল্য, যা এটিকে একসময় বিশ্বের সবচেয়ে মূল্যবান নোট হিসেবে দাঁড় করায়। নাম্বার 5, থাইল্যান্ডের 5 লক্ষ বাদ নোট। 2000 সালে থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলেদেজের 50 বছর শাসনের স্মরণে এই নোট চালু করা হয়। এটি খুবই সীমিত সংখ্যা ছাপানো হয়। নাম্বার 6, চীনের 100 ইউয়ান বিশেষ সংস্করণ। চীন তাদের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পদ উদযাপন করতে বিশেষ সংস্করণের 100 ইউয়ান নোট প্রকাশ করে। এই নোটের আকার এবং ডিজাইন সাধারণ নোটের তুলনায় বড়। নাম্বার 7, জাম্বিয়ার 50,000 কাউয়াচা নোট। কাউয়াচা নামটা কেমন জানি। জাম্বিয়ার 50,000 কাউয়াচা নোট একসময় দেশের উচ্চ মুদ্রাস্ফীতির কারণে চালু হয়। এর আকৃতি বড় এবং রঙিন ডিজাইনের সহজেই চোখে পড়ে। নাম্বার 8, ভারতের 10,000 রুপি নোট। ব্রিটিশ ভারতের সময় 10,000 রুপি নোট চালু করা হয়েছিল। এটি ভারতের ইতিহাসের সবচেয়ে বড় নোট ছিল, যা পরবর্তী বন্ধ হয়ে যায়। নাম্বার 9, ইন্দোনেশিয়ার 1 লক্ষ রুপিয়া। ইন্দোনেশিয়ার 1 লক্ষ রুপিয়া নোটটি দেশের সবচেয়ে উচ্চ মূল্যের মুদ্রা। এর দৈর্ঘ্য সাধারণ নোটের চেয়েও বড়। নাম্বার 10, মঙ্গোলিয়ার 20,000 টুগরিক। সব কি নাম আজকে শুনলাম আমি। মঙ্গোলিয়ার 20,000 টুগরিক নোটের ডিজাইনে ঐতিহাসিক চিত্র এবং সংস্কৃতি ফুটে ওঠে। এটি আকারে বড় এবং শক্তিশালী সুরক্ষা বৈশিষ্ট্যযুক্ত। এই নোটটিকে দেখতেও অসাধারণ লাগে। নাম্বার 11, বিশ্বের প্রথম কাগজের টাকা ব্যবহার শুরু করে চীনের তাং সাম্রাজ্য। তবে আধুনিক ব্যাংক নোটের ধারণা এসেছে 1752 সালে সুইডেন থেকে। নাম্বার 12, টাকার নোট তৈরিতে ব্যবহার করা হয় কটন ও পলিমার মিশ্রণ। এটি নোটকে টেকসই করে তোলে এবং সহজে নষ্ট হতে দেয় না। নাম্বার 30, কিছু দেশের মুদ্রায় লুকানো মাইক্রো প্রিন্টে ও নিরাপত্তা বৈশিষ্ট্য থাকে, যেমন US ডলারের নোটে বিশেষ আলোতে দেখা যায় গোপন স্ট্রিপ ও জলছাপ। এই র্যাকেটটি দেখতে পাচ্ছেন, এটি হলো গুচি ব্র্যান্ডের 5 লক্ষ টাকার একটি র্যাকেট কিংবা ব্যাডমিন্টন। এই র্যাকেটটি ব্যবহার করে থাকে বিশ্বের সবচাইতে নামি দামি জনপ্রিয় স্পোর্টস প্লেয়াররা। চলুন আরেকটি বিষয় জেনে যাও। আমাদের দেশে তো আমরা 100 টাকা, 500 টাকা, এমনকি 1000 টাকার নোট দেখেছি। কিন্তু আমি যদি বলি এমন একটি দেশ আছে যেখানকার মানুষ 10,000 টাকার নোট নয়, 100 মিলিয়ন টাকার নোট ব্যবহার করে। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, এটি একেবারেই সত্য। এই কথাটি শুনে অনেকজন বলবে কি উল্টাপাল্টা কথা বলছে। আসলে এই 100 মিলিয়ন টাকার নোটটি হলো জিম্বাবুয়ে। হঠাৎ করে তাদের ইকোনমিক্স পর্যায়ে এতটা খারাপ হয়ে যায় যাতে তাদের টাকার মান মাটির সাথে মিশে আসে। ওইখানকার টাকার নোট দিয়ে আপনারা একটি বিস্কুট কিনতে পারবেন না, এতটা পরিমাণের বাজে ইকোনমিক্স হয়ে দাঁড়িয়েছে জিম্বাবুয়ে। আর মজার কথা হলো জিম্বাবুয়েতে 100 ট্রিলিয়ন এরও নোট ব্যবহার করা হয়। অবাক হওয়ার তেমন কিছু নেই। ভিডিওটা শেষ করা যাক একটি মিম দেখে। হ্যাঁ, ভিডিও শেষ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে যাবে। যেও না এই নতুন ভিডিওগুলো দেখো।